উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী উৎসব জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পূজা শুরু হল মঙ্গলবার। কঠোর নিয়ম নীতি ও ধর্মীয় আচার মেনেই শুরু হয়েছে এবারের পুজো। ৫১৭ বছরে পদার্পণ করল এই ঐতিহ্যবাহী মনসা পূজা, যা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, উত্তরবঙ্গের সংস্কৃতি ও ঐতিহ্যেরও এক গুরুত্বপূর্ণ অংশ। প্রতি বছরের মতো এবারও মনসা পূজাকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে মেলার। পুজোর প্রথম দিন থেকে শুরু হয়েছে এই মেলা, যা চলবে আগামী ২৪ আগস্ট পর্যন্ত। জানা গেছে, এবারের মনসা পূজা টানা ৩ দিন ধরে অনুষ্ঠিত হবে। ১৮, ১৯ এবং ২০ আগস্ট বিভিন্ন ধর্মীয় আচার ও অনুষ্ঠান সম্পন্ন হবে। আমাদের এই পুজো প্রাচীন, মানে দুর্গাপুজো থেকেও অতি প্রাচীন পুজো। মা দুর্গাপুজো যেমন আমাদের এবার ৫১৭ বছরে পা রাখবে, তো এই পুজো ৫১৭ বছরের থেকেও বেশি পুরনো পুজো। সেই হিসেব ধরে আমরা পুজো করে আসছি। এই পুজোর বিশেষ রীতিনিয়ম বলতে, যেমন আমাদের এই পুজোতে পদ্ম পাতাটা লাগে। পদ্ম পাতা বলতে আমাদের বাজারের সাধারণ পদ্ম পাতাতে হবে না, যে পদ্ম পাতার পেছনে নৌকোর ছবি থাকবে সেই পুজো পাতা দিয়ে আমাদের পুজো করা হয়। আর মায়েরও এখানে আমিষ ভোগ দিয়ে আমাদের মাকে দেওয়া হয় আমিষ ভোগ। আর মা মনসাও দেবীও আমাদের বাড়িতে নিত্য পূজরিত। তো এই বার্ষিক, এটা যে শ্রাবণ মাসে শেষ হচ্ছে বার্ষিক পুজো, এই বার্ষিক পুজোর মাধ্যমে আমরা মা মনসার যে গল্প আছেন, চাঁদ সদাগর, বেহুলা লক্ষিন্দর, জেলে জেলিনী, এই ছবিটা আমরা এই পুজোর মাধ্যমে তুলে ধরি। মায়ের অষ্টনাগের রূপটাও আমরা এই পুজোর মাধ্যমে তুলে ধরি। এই পূজার অন্যতম প্রধান আকর্ষণ হল বিশ্বহরি গান। উত্তরবঙ্গের গ্রামীণ সংস্কৃতির এই ঐতিহ্যবাহী সঙ্গীত উপভোগ করতে প্রতি বছরই বহু মানুষ এখানে ভিড় জমান। এদিন সকাল থেকেই রাজবাড়ি চত্বরে ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে। শুধু জলপাইগুড়ি নয়, উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকেও বহু মানুষ এই ঐতিহ্যবাহী উৎসবে অংশ নিতে এসেছেন। শতাব্দী প্রাচীন এই মনসা পূজা আজও উত্তরবঙ্গের ঐতিহ্য, সংস্কৃতি এবং মানুষের আবেগকে এক সূত্রে বেঁধে রেখেছে।